আসসালামু আলাইকুম। একটা অবাক করা বিষয় কি জানেন, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে কিছু ওলামায়ে কেরাম কিংবা কিছু পীর দরবেশ বাবা আছে, তারা এত পরিমাণে ইমানদার হয়ে গেছে, এতটা পরিমাণে মারফত অর্জন করে ফেলছে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা কখনো জানতোই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা কখনো জানতোই না, সে আমলও তারা বের করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশা কখনো জানতেই পারে নাই যে পূর্বের ওলামায়ে কেরামদের মাজার তৈরি করে গান বাজনা করলে প্রচুর নেকি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশা এগুলো জানতেই পারে না, কখনো শিখায়নি আমাদেরকে। কিংবা ওই যে সাহাবিগুলো কখনো তো এগুলো আমলে আনতেই পারে না, তারা মানে এতটা মানে তাদের থেকে আমাদের মানে বর্তমান সময়ের যে পীর দশবীর বাবাগুলো আছে, তারা খুব ইমানদার, তারা হচ্ছে খুব আপনার এলমি মারফত জগৎ চলে গেছে, তারা ওই জিনিসটা অর্জন করে ফেলাইছে যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারে নাই। তিনি তার জীবন দশা জানতেই পারলো না যে গাঁজা খেয়ে খুব ভালো মারফত পড়া যায়, গাঁজা খেয়ে। কিংবা সে জানতেই পারলো না যে পূর্বের ওলামায়ে কেরামদের মাজার তৈরি করে সেখানে ভক্তি দেওয়া, তাদেরকে উপায়ে তাদের কাছ থেকে চাওয়া, এগুলো আমলের ভিতরে পড়ে, এগুলো নেক আমল, এগুলো জানতোই না। সে আমাদের কি শিখেছে? নামাজ পড়া। সে আমাদের শিখেছে রোজা করা। সে আমাদের শিখেছে হজ করা। কিন্তু সে কখনো জানতেই পারলো না যে গান বাজনায় মাজার তৈরি করে সওয়াব আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো না। কিন্তু বর্তমানে আমাদের বর্তমান সমাজে আমাদের কিছু বাবা আছে, কিছু মাজার শরীফ আছে, তারা হচ্ছে গাঞ্জা খেয়ে একটা বিশাল বড় মারফত জগতে চলে গেছে। তারা এই জিনিসটা আবার অর্জন করতে পারছে যে না, নামাজ রোজা হজ যাকাতের চেয়েও পূর্বের ওলামায়ে কেরামদের মাজার তৈরি করে সেখানে গান বাজনা করা হচ্ছে বেশি নাকি। এটা হচ্ছে বর্তমান সময়ের আমাদের মারফত বাবারা তৈরি করছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবন দশাও কখনো পায় নাই, বা কোরআন শরীফে কখনো নাজিলি করে নাই। এগুলো সেগুলো আমাদের বর্তমান সময়ের বাবারা অর্জন করে ফেলেছে। এটা আসলে আমাদের কিন্তু খুব প্রশংসনীয় একটা বিষয় যে আমরা কত এলমে জগতে বসবাস করি, কত ইমানদারের সাথে আমরা বসবাস করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।